প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ডিয়ার এগ্রোর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। দর্শক দেখুন, আমাদের যে অর্গানিক ফার্টিলাইজার মানে আমরা যে আমাদের জৈব সার দিয়ে গাছপালাগুলো লাগাই, রোপণ করি, তো দেখুন এই সবজি গাছ যদি আপনি পর্যাপ্ত পরিমাণে জৈব সার দেন তাহলে কিন্তু গাছ দীর্ঘদিন আপনাকে ফল দিবে। কারণ এমনিতেই হাইব্রিড যে সমস্ত সবজি আমরা চাষ করি সেই সমস্ত সবজিতে অতিরিক্ত সার ওষুধ প্রয়োগের ফলে গাছ দ্রুত নষ্ট হয়ে যায় এবং ফল দেওয়া বন্ধ করে দেয়। আপনারা যদি দেখেন যে আমরা এখানে একটি মাত্র মাদায় দেখুন, এই হচ্ছে আমাদের মাদা। এই যে আমরা যেভাবে করেছি, আসলে এটা করার কারণ হচ্ছে যে এই চারির ভিতরে আমরা আমাদের জৈব সার মিশ্রিত মাটি তৈরি করে সেখানে এই করলা গাছটা রোপণ করেছি। এবং দেখুন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, চমৎকারভাবে কিন্তু করলা ধরেছে। মানে ছাদ বাগানে সহজেই যাতে এইভাবে চাষ করা যায় সেই কারণে আমরা এটা করেছি। তো ভালো মানের জৈব সার ব্যবহার করলে অন্য কোনো কিছু দেওয়ার তেমন একটা প্রয়োজন পড়ে না। দর্শক দেখুন, একটা গাছ থেকে কয়টা করলা ধরে আছে, আমরা ইচ্ছে করলেই নিতে পারি। আপনারা বিশ্বাস করবেন না যে একটা মাদায় এইভাবে করলা ধরতে পারে। এই দেখুন, অনেকগুলি করলা এবং আরও অনেক করলার কিন্তু মানে ছোট ছোট আকারে জালি পড়েছে, এগুলো করলা হবে ইনশাল্লাহ। এই দিকটায় দেখুন যে আমরা এখানে শশা গাছ রোপণ করেছি। যদি আপনাদেরকে দেখাই যে শশা গাছ আমরা প্রতিনিয়ত এখান থেকে শশা হারভেস্ট করি, মানে তুলে নিচ্ছি। দেখুন দর্শক, অসংখ্য শশা কিন্তু এখানে ধরে আছে। একটি মাত্র মাদা, দর্শক লক্ষ্য করেন, একটি মাত্র মাদা করেছি, তাতে কিন্তু যে পরিমাণ শশার জালি আছে, শশা যে পরিমাণ ধরেছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো। দেখুন, আজকে সকালেও আমরা এখান থেকে শশা তুলে নিয়েছি, যেগুলো বড় হয়েছে। প্রত্যেক দিন কয়েকটা করে শশা আমরা এখানে তুলে নিই। আসলে একটি পরিবারে ছোটোখাটো যদি একটা এই ধরনের বাগান থাকে বা সবজি চাষ করা যায় তাহলে কিন্তু অনেকটাই নিজেদের সবজি নিজেরা উৎপাদন করে নেওয়া যায় অর্গানিকভাবে। আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন যে ছোট একটি মাচা করেছি। এই মাচার উপরে আমরা এখানে শশা, করলা, তারপরে হচ্ছে পুঁই শাক আছে। নিচের দিকটায় দেখুন এই যে মরিচ গাছ আছে, এই দেখুন ওই দিকটায় হচ্ছে বেগুন গাছ আছে, আবার এই যে আবার শশা আছে। এই শশার গাছটা এই গাছটা যখন ফল দেওয়া বন্ধ করে দেবে তখন ইনশাল্লাহ এই শশা গাছটা আবার মাচায় উঠে ফল দেওয়া শুরু করবে। মানে সারা বছর যাতে এই শশা অন্তত পাওয়া যায় সেই কারণে আমরা এভাবে চাষ করছি। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন এবং ডিয়ার এগ্রোর সঙ্গেই থাকুন। ধন্যবাদ।